নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের চতুর্থ নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আগের 3টি ক্লাসে আমি তোমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্কুলটি আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রথমেই বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 248/264। এটা লঘিষ্ঠ আকারে কিভাবে প্রকাশ করবো? কাটাকুটির সাহায্যে। এটা আমি খাতায় করে দেখাচ্ছি, দেখে নাও। দেখো, প্রথম আমরা ছোট সংখ্যা দিয়ে কাটবো 2 দিয়ে। 2 1 2, 2 2 4, 4 2 8, 2 1 2, 3 2 6, 2 2 4। আবার 2 দিয়ে 6 2 12, 2 2 4, 6 2 12, 13, 1 হচ্ছে, তাহলে 6 2 12। আবার 2 দিয়ে 3 2 6, 2 1 2, আবার 2 দিয়ে 3 2 6, 3 2 6। তাহলে কত হচ্ছে? 31/33। তাহলে এটা লঘিষ্ঠ আকারে কত পেলাম? 31/33। দুটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকা যায়? দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখাই আঁকা যায়। সমান 1000 ভাগের 1 ভাগ সমান কত অংশ? সমান 1000 ভাগের 1 ভাগ মানে হলো 1/1000 অংশ। একটি তলে 4টি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করবে? একটি তলে 4টি সরলরেখা সর্বাধিক 6টি বিন্দুতে ছেদ করবে। 13 এর বর্গের বর্গমূল কত? 13 এর বর্গের বর্গমূল হবে 13। এটা তাহলে আমরা 13 কিভাবে পাবো? 13 বর্গমূল কত হবে? 13 স্কয়ার মানে 13 গুণ 13 সমান 169। তাহলে এই 169 এর বর্গমূল, এই যে 169 এর বর্গমূল তো 13ই হবে। তাহলে 13 এর বর্গের বর্গমূল কত হবে? 13। এবার বলেছে কোন বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য তার অর্ধ পরিসীমার কত গুণ? এটা একটি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে কি হয়? 4টি বাহুই সমান হয়, সেটাই লিখে নিয়েছি। তাহলে পরিসীমা তাহলে কত পেলাম? 4টি বাহুর যোগফল। এই যে 4টি বাহু দেখো, 2 যোগ 2 যোগ 2 যোগ 2 মানে 4। তাহলে পরিসীমা কত পেলাম? 8 পেলাম। 4টি বাহু যেহেতু সমান, তাহলে 4টি বাহুর যোগফল যেটা হবে সেটাই পরিসীমা পেয়ে গেলাম। এবার আমাদের কি বের করতে বলেছিল? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? অর্ধেক মানে 1/2। দেখো 8/2 করেছি, যেহেতু পরিসীমা 8 বলে দিয়েছিল, তাহলে অর্ধ পরিসীমা 8/2 মানে 8 ভাগ 2, এটাও লিখতে পারো। তাহলে 4 হয়ে গেল। এবার দেখো এখানে কি বলেছিল? এবার এখানে বলে দিয়েছিল অর্ধ পরিসীমা কত গুণ বলেছিল। তাহলে আমরা কত গুণ কিভাবে বার করব? এখানে তো আমরা অর্ধ পরিসীমা 4 পেয়ে যাচ্ছি, তার মানে অর্ধেক 4 গুণ 1/2। তাহলে 2 এর সাথে 4 কাটাকুটি করলে হবে 2। তাহলে কত হয়ে যাচ্ছে? 8 এর অর্ধ পরিসীমা কত হয়ে যাচ্ছে? 2। তাহলে আমাদের যে অর্ধ পরিসীমার কত গুণ চেয়েছিল, কত গুণ পাবো? 1/2 গুণ পাবো। তাহলে এটা লিখে দেবো 1/2 গুণ। তারপরে 6টা বলেছি ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে ড্যাশ অথবা ড্যাশ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। কি করলে? ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তারপরে বর্গীয় অঙ্কটা বলেছে, দেখো সঠিক চিহ্ন বসাও। বড়, ছোট অথবা সমান। 3/7 বক্স 5/7, এই দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় কোনটি ছোট? 5/7 টি বড়, তাই দিকে হামক হয়ে গেল। 2 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। রেখা ও রেখাংশের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো লিখেছি রেখা আর রেখাংশ। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বই হচ্ছে রেখা, আর রেখাংশ হচ্ছে দুইটি নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী দূরত্বই হচ্ছে রেখাংশ। রেখা হলো রেখার কোনো প্রান্তবিন্দু নেই, আর রেখাংশের প্রান্তবিন্দু থাকে 2টি। তারপরে কয়েকটা বলেছি একটি আয়তাকার জমির পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার হলে জমিটির প্রস্থ কত? আমরা এখানে কি করব? দেখো আয়তাকার জমির পরিসীমা বলে দিয়েছিল আর দৈর্ঘ্য বলে দিয়েছিল। আমরা কি জানি পরিসীমা সমান কি হয়? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান পরিসীমা। 2 গুণ দৈর্ঘ্য বলে দিয়েছিল 74 মিটার, 74 লিখেছি, যোগ প্রস্থ সমান পরিসীমা বলে দিয়েছিল 256 মিটার, 256 মিটার লিখেছি।
এবার দেখো 74 যোগ প্রস্থ, এটা লিখবো মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য মান 74 যেহেতু, তাই 74 যোগ প্রস্থ সমান 2টা আমাদের এদিকে যাবে। এখানে গুণ ছিল তাহলে এদিকে গেলে কি হয়ে যাবে ভাগ, 256 ভাগ 2। 74 যোগ প্রস্থ সমান 256 আর 2 ভাগ করলে কত হবে 128। তাহলে এবার প্রস্থ কি হবে, প্রস্থ সমান 128 বিয়োগ 74। প্রস্থ সমান 128 বিয়োগ 74 করলে কত হবে 54 মিটার। তাহলে জ্যামিতির প্রস্থ কত পেয়ে গেলাম 54 মিটার। এইভাবে তোমাদের এই অঙ্কটি করতে হবে পরিসীমার সূত্র ধরে। তারপর এটা বলেছি ছোট থেকে বড় হিসেবে সাজাও। দেখো কি কি সংখ্যা দেওয়া ছিল, 0.03, 0.73, 0.30। 0.3টাকে আমরা কিভাবে লিখবো, দশমিকের পর দুটি সংখ্যা আছে মানে একের পর দুটো শূন্য বসবে, 3/100। 0.73টাকে কিভাবে লিখবো, 7 মানে 73/100। আর 0.30টা লিখবো 30/100। দেখো প্রত্যেকটাতেই দশমিকের পর দুটি সংখ্যা আছে তাই একের পাশে দুটো শূন্য বসবে। তাহলে এখানে কি বলেছিল ছোট থেকে বড়, এখানে সব থেকে ছোট কোনটা, এটা, এটা মানে 0.03। তার থেকে একটু বড় এটা, এটা মানে 0.30। তার থেকে বড় এটা মানে 0.73। দেখো 0.03, 0.30, 0.73। এইভাবে তোমরা ছোট থেকে বড় হিসাবে সাজাবে। তারপর এটা বলেছে সমরেখ বিন্দু কাকে বলে, চিত্র সহ লেখো। সমরেখ বিন্দু যদি তিনটি বা তার বেশি বিন্দু একই সরল রেখায় থাকে তবে তাদের সমরেখ বিন্দু বলা হয়। আমি এখানে পেন দিয়ে এঁকেছি, তোমরা এখানে পেন্সিল ব্যবহার করবে। দেখো বলেছে যদি তিনটি বা তার বেশি বিন্দু, এখানে তিনটি বা তার বেশি বিন্দু নিয়েছি, যে সরল রেখাটা এই যে তিনটি বা তার বেশি বিন্দু নিয়ে যে সরল রেখাটা তৈরি হয়েছে এটাই হচ্ছে সমরেখ বিন্দু। এর নাম দিয়েছি এ বি সি ডি ই। এইভাবে তোমরা আঁকবে, একে নাম দেবে এবং কাকে বলে এটাও লিখিয়ে দিলাম। তারপরটা বলেছে 1/3, 1/5 ও 1/7 কে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। মানে ওপরটা হয় লব আর নিচেরটা হয় হর। তাহলে উপরের সংখ্যাটি আমাদের 12 করতে হবে, 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। কিভাবে করবো দেখে নাও। দেখো 1/3, 1/5 আর 1/7 লিখে নিয়েছি। আমাদের লব বিশিষ্ট ভগ্নাংশটা মানে 12 করতে হবে। দেখো 1/3টাকে কি করব, 12 দিয়ে গুণ করবো, উপরেরটা কারণ 1 আছে, 12 1 12 আর 3 12 36, উপরেরটাও 12 দিয়ে গুণ করলে নিচেরটাও 12 দিয়ে গুণ করতে হবে। তারপরেরটা দেখো 12 দিয়ে গুণ করা হয়েছে, 12 1 12, 5 12 7। তারপরে আছে 1/7 কে দেখো 12 1 12, 7 12 84। এইভাবে তোমাদের এই অঙ্কটি করতে হবে। তারপরে তিনেরটা বলেছি সরল করো। দেখো সরলটা আছে 19 তৃতীয় বন্ধনী, এখানে কিছু নেই মানে অফ এর আছে মানে গুণ, 19 গুণ তৃতীয় বন্ধনী 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 5 বিয়োগ 2। এখানে কিছু নেই মানে অফ গুণ আছে, প্রথম বন্ধনী 2 বিয়োগ 1 বিয়োগ 1, রেখা বন্ধনী দেওয়া আছে প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনী ক্লোজ। এবার আমরা কি করব, প্রথমে প্রথম বন্ধনী যে রেখা বন্ধনীটা আছে তার কাজ করবো, মানে এই 1 বিয়োগ 1 এর কাজ করব। যেমন লেখা আছে লিখে নেব, 2 বিয়োগ 1 আর 1 বিয়োগ করলে হয়ে যাবে 0। এবার কিসের কাজ হবে, প্রথম বন্ধনীর যে সংখ্যাগুলি আছে সেটার কাজ হবে। 19 গুণ 8 বিয়োগ 5 বিয়োগ 2, এই 2 আর 0 বিয়োগ করলে হয়ে যাবে 2। 2 গুণ 2 লিখে দিয়েছি। এখানে কিছু নেই মানে অফ এর আছে, এর মানে আমরা কি জানি গুণ। 19 তৃতীয় বন্ধনী এখানে কি আছে গুণ আছে, 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 5 বিয়োগ 2 আর 2 গুণ করলে হয়ে যাবে 4, দ্বিতীয় তৃতীয় বন্ধনী ক্লোজ। 19 এখানে অফ এর আছে গুণ আছে 8 বিয়োগ 1, 8 আর 1 বিয়োগ করলে যাবে 7, 19 গুণ 7 করলে কত হয়ে যাবে 133। এখানে যখন কোনো চিহ্ন দেওয়া থাকবে না তাহলে তোমাদের বুঝতে হবে এটা হচ্ছে অফ এর কাজ, মানে এর কাজ, গুণের কাজ হবে তখন। তারপরে চারটা বলেছি যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। আমি 4টি করে দেখাচ্ছি। একটি চৌবাচ্চায় 1/8 অংশ জল পূর্ণ আছে, একটি কল খুলে 1/16 অংশ জল ঢালা হলো, একটু পরে বালতি করে আরো 1/4 অংশ জল ঢালা হলো। এখন চৌবাচ্চার কত অংশ জল পূর্ণ আছে। আমাদের 3টি সংখ্যা কি যোগ করতে হবে, 1/8 যোগ 1/16 যোগ 1/4 অংশ। 8 16 আর 4 লসাগু করলে কত হবে 16। দেখো 16 লিখেছি, এখানে কত ছিল 8 ছিল, এখান থেকে 8 বাদ দিলে 2 2 4, 4 2 8, 8 বাদ দিলে কত করে থাকছে 2, তাহলে 1 গুণ 2 লিখবো, যোগ এখানে 16 আছে। দেখো
2 চারটে 2 আছে, তাহলে এটা হয়ে যাবে 16। তাহলে এখানে কি হবে 1 গুণ 1, এখানে 4 আছে, 2 আর 2 4 বাদ দিলে কত করে থাকবে 4, তাহলে 1 গুণ 4, 2 1 কে 2, 1 1 কে 1, 4 1 কে 4, 2 1 3 আর 4 7, কত হয়ে যাচ্ছে 7/16 অংশ। অতএব এখন চৌবাচ্চায় 7/16 অংশ জলপূর্ণ আছে। তারপর কয়েকটা বলেছি, সুমিত, সাধনা ও রাজু 3 জন ম্যাজিক দেখাচ্ছে। 15 জন ছেলে মেয়ে বসে খেলা দেখছে। ম্যাজিক দেখার পর প্রত্যেকে 2 টাকা করে দিল। যত টাকা উঠলো 3 জনের সমান ভাগে ভাগ করে নিল। প্রত্যেকে কত টাকা করে পেল? দেখো অঙ্কটা বলছি, 15 জন ছেলে মেয়ে বসে খেলা দেখছে। ম্যাজিক দেখার পর প্রত্যেকে 2 টাকা করে দিল, তাহলে মোট টাকার পরিমাণ কত হলো? 15 গুণ 2 সমান 30 টাকা। এবার 30 টাকা 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে কত টাকা করে পাবে? 30 ভাগ 3 সমান 10 টাকা। খুবই সহজ আছে অঙ্কটা, তোমরা পড়বে, ভালোভাবে বুঝবে, তারপরে কিন্তু অঙ্কটা করবে। তারপরে গয়ের অঙ্কটা বলেছে, একটি খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটি সারিতে 13 জন আছে। কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল। তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো হলো এবং একটি সারিতে 10 জন রইল। কতজন ছাত্র চলে গেল? একটি সারিতে 13 জন আছে। মোট ছাত্রের সংখ্যা 13 গুণ 13 সমান 169 জন। কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল। এখন বর্গাকার প্রতি সারিতে 10 জন করে ছাত্র আছে। মোট ছাত্রের সংখ্যা কত হবে? 10 গুণ 10 সমান 100 জন। চলে যাওয়া ছাত্রের সংখ্যা 169 থেকে 100 কি করতে হবে? বিয়োগ করতে হবে। 169 বিয়োগ 100 করলে কত হবে? 69 জন। তাহলে চলে যাওয়া ছাত্রের সংখ্যা কত? 69 জন। ভালোভাবে দেখে নাও অঙ্কটা। তারপর ঘরেরটা বলেছি, একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। মাঠটির চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা হলে পাঁচিলের দৈর্ঘ্য কত হবে? আবার পুরো মাঠটি ত্রিপল দিয়ে ঢাকলে কত ত্রিপল লাগবে? দুটি প্রশ্ন বলেছে এখানে। আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য বলে দিয়েছিল 50 মিটার আর প্রস্থ বলে দিয়েছিল 30 মিটার। তাহলে আমাদের কি বের করতে হবে? পরিসীমা। পরিসীমা সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য কত বলেছিল? 50 মিটার, প্রস্থ বলেছিল 30 মিটার। 50 আর 30 যোগ করলে কত হবে? 80 মিটার। তাহলে 2 গুণ 80 সমান 160 মিটার। তাহলে ক্ষেত্রফল সমান কি করবো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য বলেছিল 50 মিটার আর প্রস্থ বলেছিল 30 মিটার। তাহলে 50 গুণ 30 করলে কত হবে? 1500 বর্গ মিটার। এবার দেখো এখানে অঙ্কটা কি বলেছিল, দেখো দুটো প্রশ্ন বলেছিল যে মাঠটির চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা হলে পাঁচিলের দৈর্ঘ্য কত হয় পেয়ে গেলাম, 160 মিটার পেলাম। আর আবার পুরো মাঠটি ত্রিপল দিয়ে ঢাকলে কত ত্রিপল লাগবে পেলাম? 1500 বর্গ মিটার। 1500 বর্গ মিটার। এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। আশা করছি আমি তোমাদের অঙ্কগুলি বোঝাতে পারলাম। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।